নির্বাচন এখনও ঘোষণা হয়নি, তবে শুরু হয়ে গেছে রাজনৈতিক সন্ত্রাস। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা শুরু। সোনামুড়া বিধানসভার নতুন বাজারে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর, ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। তবে বিধায়ক শ্যামল চক্রবর্তী অভিযোগ করছেন, এই রাজনৈতিক সন্ত্রাসের পিছে শাসক দলের হাত আছে বলে। কি দেখে আইছেন এখানে? এখানে তো আমাদের রবীন্দ্রনগর অঞ্চল কমিটির অন্তর্গত একটা ব্রাঞ্চ অফিস আছে সোনাপুরে। এটা 20-25 বছর আগ থেকেই এখানে আছে এই অফিসটা। এটার বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। কালকে রাত্রে 12টা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অফিসটা ভাঙছে। 12টা নাগাদ খবর যায়, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ 1টা নাগাদ তারা পুলিশ আসে। আসার পরে ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে শুনেছি যা শাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে। তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল। কারা হতে পারে? কারা হতে পারে? দলীয় হতে পারে, আমরা তো দেখিনি কোনো দলীয়। তবে আগেও 2বার আমাদের এই অফিস আক্রমণ হয়েছে, ভাঙার চেষ্টা হয়েছে। এটা বিরোধী দল, তখন বিরোধী দল থেকে করা হয়েছিল। এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী, বামপন্থীদের বিরোধী, তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে অফিসটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। এখন তো কোনো নির্বাচন নেই, কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা? নির্বাচন নেই ঠিক আছে, কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছেই। সামনে লোকসভা নির্বাচন আসছে, আমরাও প্রস্তুত হচ্ছি এই লোকসভা নির্বাচনে পৃথিবীকে সারা দেশ থেকে উৎখাত করার জন্য। তো এটাই তারা এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামনে, এটাকে সামনে রেখেই সিপিএমকে বামপন্থীদের দুর্বল করার জন্য এই ষড়যন্ত্রটা করছে। আগামীতে এখানে পার্টি অফিসকে আবার গড়ে তুলবেন আপনারা? না, হ্যাঁ, এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করে, মানুষ সবাই মিলে এগিয়ে আসবে, সবার সহযোগিতা এখানে পার্টি অফিস আবার করবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।